দিনবার্তায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে বিশেষ নিবেদন নিয়ে আমি জয়দীপ। এখনকার বিস্তারিত শিল্পীরা বেঁচে থাকেন নিজের শিল্পসত্তা নিয়ে। এটা তো শিল্পীর আসল পরিচয়। তাই তো পূজার প্রাক্ষণে শিল্পীদের ব্যস্ততার শেষ নাই নিজের সৃষ্টিশীলতা নিয়ে। হয়তো কেউ নিজের সুরে গানের অ্যালবাম তৈরি করা, নয়তো কেউ সাহিত্য পত্রিকা সৃষ্টি করা। দুটি কর্মকাণ্ডের মধ্যে শিল্পীরা তাদের আনন্দের রসদ যোগান। দুর্গাপূজার প্রাক্ষণে নিজের সুরে গানের অ্যালবাম তৈরি করেন শ্রীভূমির উদয়বান শিল্পী অঙ্কিত দাস। জয় মা দুর্গা পুজোর সম্বন্ধে গানের অ্যালবাম তৈরি করেন অঙ্কিত। মিডিয়ার একান্ত সাক্ষাৎকারে অঙ্কিত সুযোগটা উল্লেখ করেন গান তার প্রাণ। কর্মকাণ্ডের ফাঁকে ফাঁকে গান নিয়ে বসেন তিনি। নিজের সুর দিয়ে গান গেয়ে অ্যালবাম তৈরি করেন। বর্তমানে বিভিন্ন গানের অ্যালবাম তৈরি করে সবার সমাদর পেয়েছেন। আগামীতে আরও কিছু করার আগ্রহ রয়েছে, যা তাকে জনপ্রিয়তা করে তোলে। প্রাথমিকভাবে তার সাফল্যের পিছনে ওনার পিতামাতা রয়েছেন বলে অকপটে উল্লেখ করেন উদীয়মান শিল্পী অঙ্কিত। ওনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন অনেকেই। এলো রে পুজো এলো রে, বছর পর মা এলো রে। করবো আজ হুলো রে, জমিয়ে আজ ফাটিয়ে পূজার এই রঙিন মহলে। মা আসার অপেক্ষায় বসে রইলাম, সবাই মিলে বলি বলি মা এলো রে। জয় দুর্গা মা, জয় দুর্গা মা, তুমি থেকো সবার মনে দুর্গা মা। জয় দুর্গা মা, জয় দুর্গা মা, তুমি থেকো সবার মনে দুর্গা মা। প্রথমত তোমাকে CNN24-এর পক্ষ থেকে অভিনন্দন। যেহেতু সমাগত দুর্গোৎসব বাঙালিদের শ্রেষ্ঠ পুজো বললে ভুল হবে না, এবং প্রতি বছর পুজোর পূর্বে অনেকেই গানের অ্যালবাম থাকেন, এবং সেই মতো তুমিও একটি গানের অ্যালবাম করেছ। তো আমরা জেনে নেব গানটির যে অ্যালবাম যে করেছ সেই অ্যালবামের উদ্দেশ্য কী রয়েছে এবং গানটি কী ছিল। তো গানটি বের করার উদ্দেশ্য হলো, এবার পুজোতে আমার একটি গান রিলিজ হলো, জয় দুর্গা মা গানটির নাম। আমার ফেসবুকে সেটি রিলিজ হয়ে গেছে কালকে। তো সব জনগণ আমার গানগুলো পছন্দ করছেন, অনেক ভালো ভালো কমেন্ট করছেন, অনেক পছন্দ করছেন। আমার আরও ভালো লাগছে দেখে, আমি আরও মোটিভেটেড হচ্ছি। ওনারা আমার গান পছন্দ করছেন, তো আশীর্বাদ রাখবেন। আজ আগামীতে আমি আরও এরকম ভালো ভালো গান আনার চেষ্টা করব। সেই গানটি এক দুই লাইন যদি আমরা আপনাদের শোনাতে পারি। আচ্ছা, ঠিক আছে। এলো রে পুজো এলো রে, বছর পর মা এলো রে। করবো আজ হুল্লো রে, জমিয়ে আজ ফাটিয়ে পূজার এই রঙিন মহলে। মা আসার অপেক্ষায় বসে রইলাম, সবাই মিলে বলি বলি মা এলো রে। জয় দুর্গা মা, জয় দুর্গা মা, তুমি থেকো সবার মনে দুর্গা মা। জয় দুর্গা মা, জয় দুর্গা মা, তুমি থেকো সবার মনে দুর্গা মা। এই যে গানটি যে তুমি অ্যালবামটা বের করেছিল, কার প্রেরণা পেয়েছো তুমি? অবশ্যই আমার ঘরের বাবা মা, তো ওনারা অনেক সাপোর্ট করেছেন, আর আমাদের পরিবারের সবাই সাপোর্ট করেছেন। সবাইদের সাপোর্ট পেয়েছি। প্রতি বছরই তুমি পূজার পূর্বেই একটা গানের অ্যালবাম তৈরি করে থাকো, এবারও ব্যতিক্রমী হয়নি। এই যে তোমার যে এই যে আগে এসো তুমি প্রতি বছরই পূজার পূর্বে যে তুমি এগোতে থাকো, এই যে এটার কী রয়েছে, নেপিতে কী রয়েছে? তোমার গানের প্রতি একটা প্রেম বা ভক্তি এরকম রয়েছে, এটা আমরা তুমি কি মনে করো তুমি গানটাই অ্যালবামটা তৈরি করে থাকো? গান অ্যালবাম বের করার উদ্দেশ্য হলো যে গান তো
এমন জিনিস যা সবাই দুঃখতেই গানের প্রয়োজন হয়, আনন্দেতেই গানের প্রয়োজন হয়। গান ছাড়া পৃথিবীতে কিচ্ছু নেই। মানুষের সুখ দুঃখ সবকিছুই গানেই আমাদের সবকিছু, আমাদের আনন্দ ফুর্তি দুঃখ সুখ সবকিছুই। তো গান তো আমাদের জীবনের একটা অনেক মূল্যবান বিদ্যা। পড়াশোনার পরে এই বিদ্যা অনেক বড় একটা অংশগ্রহণ করে বিদ্যা হিসাবে। তো এই জন্য আমরা গান সর্বদা শুনি, সব সময় সব সিঙ্গার্সদের গান শুনি, তো সব শিল্পীদের গান শুনি। আমি অনেক শিল্পীদের গান শুনি, তো অনেক 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 দেখে ভালো লাগে। ওনারা অনেক ভালো ভালো কাজ করছেন। বাকিরাও যারা নিজে গান লেখে কম্পোজ করে সুর দিয়ে গান কম্পোজ করছেন, ক্রিয়েট করছেন, আমিও দেখি, ওদেরকে দেখি আমি আরও মোটিভেটেড হই। ওরা যে এত ভালো কাজ করছে আর আমি যে এতটুকু এগিয়ে এসেছি, তো জনগণের আশীর্বাদে আর ঘরের প্যারেন্টসদের আশীর্বাদে, সবাইদের আত্মীয় স্বজন সবাই যারা আছে তাদের অনুপ্রেরণা আমি আজকে এতটুকু এগোতে পেরেছি। তো আশীর্বাদ আরও চাই, যাতে আমি আরও আগামীতে আরও এগিয়ে যেতে পারি, এরকমই আরও ভালো ভালো গান আনতে পারি আপনাদের জন্য। আগামী দিনে তোমার কি চিন্তাধারা রয়েছে? আগামীতে চিন্তাধারা আছে যে আমি আরও ভালো ভালো গান বের করার চেষ্টা করব, আর চেষ্টা করে যাচ্ছি, আর সফল হচ্ছি আপনাদের জন্যই। তো আপনারা আছেন, আপনাদের আশীর্বাদ আমার সাথে আছে, এই জন্য আমি এতটুকু এগিয়ে আসতে পারছি। তো মানে এতটুকু এগিয়ে আসতে পেরেছি। দুর্গা মার প্রতি তোমার শ্রদ্ধা ভক্তি রয়েছে, তা তুমি ফুটে তুলেছো গানের মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাইদের অবশ্যই সবকিছু, সব মানুষের সাপোর্টের দ্বারা, সহযোগিতার দ্বারাই মানুষ সবকিছু জীবনে সবকিছু করতে পারে, এগিয়ে যেতে পারে। তো আমি এরকম এগিয়ে যাচ্ছি আপনাদের আশীর্বাদে, সহযোগিতায়। তোমার নাম কি? অঙ্কিত দাস।